হাই ফ্রেন্ড, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমার ছোট্ট পরিবারে তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, স্বাগতম। তো আজকে সকালে টিফিন হয়ে গেছে, আলু ভাজা, রুটি, চা খাওয়া হয়ে গেছে। আর এখন আমি রান্নাঘরের দিকে চলে এসেছি। আর আজকে তোমাদের একটা রেসিপি আমি দেখাবো, ডিম করে দেখাবো। তো আমি ইউটিউবেরই একটা বন্ধু, আমাদের ইউটিউব পরিবারেরই একটা বোন, রাধা বোন, ওর রেসিপি দেখে আমি বানাচ্ছি। তা একটু আলাদা করব আমি। তা তোমরা দেখতে থাকো, সাথে থাকো, কিভাবে আমি বানাই আমি অবশ্যই তোমাদের দেখাবো। তো আমি রান্নাঘরে চলে এসেছি, তা দেখাচ্ছি। বন্ধুরা, সবার প্রথমে আমি 4টে ডিম আর আলু আর পেঁপে আমি একটু সেদ্ধ করে নেব। বসিয়ে দিয়েছি, সবে বসিয়েছি আমি, কিন্তু আমি ডিমগুলো কিন্তু ভালো করে ধুয়ে তারপরে বসিয়েছি। তা তোমরা দেখতে থাকো আমি ডিমটা কিভাবে বানাই আজকে, সাথে থাকো, দেখতে থাকো। আর এদিকে আমি মশলাও করে নিয়েছি। মশলার মধ্যে আছে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, এই কটা জিনিস আছে। আর আছে 4টে লঙ্কা দিয়েছি আমি, ওই জন্য লাল দেখাচ্ছে। মশলার মধ্যে আমি এটাই দেব। তা কিভাবে বানাচ্ছি তোমরা দেখো। তো বন্ধুরা দেখো, আমি ডিমগুলো কেটে নিয়েছি, হাফ হাফ করে নিয়েছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। সকালে এই কড়াইটায় আলু ভাজা হয়েছিল, ওই তেলেই আমি ডিমগুলো ভেজে নেব। তো ডিমগুলো ভাজতে থাকি, তোমরা সাথে থাকো। বন্ধুরা দেখো, ডিমগুলো আমি অনেক সাবধানে এপিট ওপিট করে ভেজে নেব। আর এ কটা ভাজবো, আর এই 3টে আছে ভেজে তারপরে আসছি আবার তোমাদের সঙ্গে দেখা করতে। একটা কুসুম উঠে যাচ্ছে কেন? লেগে যা। হ্যাঁ, তেলটা খুব কালো দেখাচ্ছে। এইবার বন্ধুরা আমি প্রথমে আলুটা দিয়ে দেব। সবজিটা একটু ভেজে নেব সামান্য, যেহেতু হাফ সেদ্ধ করা আছে। আর একটু আমি ভেজে নেব, এই অল্প তেলেই আমি ভেজে নেব। প্রথমে আলুটা একটু ভাজা ভাজা করে তারপরে আমি পেঁপেটা দেব। তো দেখো বন্ধুরা, আলুটা একটু ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁপেগুলো দিয়ে দেবো। পেঁপেটাও একটু ভেজে নেব, তারপরে আবার আসছি। আর এদিকে আমি ভাতও চড়িয়ে দিয়েছি। দেখতে থাকো, সাথে থাকো। বন্ধুরা দেখো, এদিকে ডিমটাও ভাজা হয়ে গেছে, এদিকে আলু পেঁপেটাও আমি একটু ভেজে নিয়েছি। আর ওই কড়াইটাই আমি রান্না করছি। ওখানে একটু তেল দিয়ে দিয়েছি, আর একটু দিয়ে দেবো একটু জিরে ফোড়ন। জিরেটা একটু ভাজা ভাজা হচ্ছে, এই পর্যায়ে দিয়ে দেবো মশলাটা। তো মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ। হলুদ লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ আমি কষাবো, যতক্ষণ কাঁচা গন্ধটা না যাবে ততক্ষণ কষাবো। সাথে থাকো, দেখো কিভাবে বানাচ্ছি। তো দেখো বন্ধুরা, মশলাটা থেকে তেল বেরিয়ে গেছে, সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি মশলাটাকে। আর সবজি দিয়ে আমি আরেকটু কষাবো। তো এবার ভেজে রাখা পেঁপেটা, আলুটা আমি দিয়ে দেব। এটা দিয়েও আমি আরেকটু কষাবো, কষিয়ে তারপরে জল দেব।
তো দেখো বন্ধুরা, ভালো করে আরেকটু কষিয়ে জল দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়েছি। এমনিতে তো হাফ গলেই গেছিলো। এই পর্যায়ে আমি এই ভাজা ডিমগুলো দিয়ে দেব। তো ডিম কেটে এইভাবে হাফ করে রান্না করলে ওর স্বাদটাও কিন্তু আলাদা লাগে। তো আমি দেখেছি লবণ লঙ্কা সবই ঠিক আছে। তো আবার আসছি, দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। অবশ্যই বলো, পেঁপে আলু দিয়ে আর কেটে ডিম রান্না করেছি, ডিমটা কেটে কেটে করেছি, কেমন হয়েছে অবশ্যই বলবে। আর এদিকে আমার বড়া আছে, সেই বড়া, এটা আমি গরম করব, খাওয়া গেলে খাবো, নয়তো খাবো না। আর এদিকে আমার ডাল আছে, ডালটাও আমি একটু জল দিয়ে ফুটাবো, এইটুকুনো আছে। আর এদিকে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে মনে হচ্ছে, এখনো হয়নি। তো আমি পাঁপড় ভাজবো, তোমরা সাথে থাকো, দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে পাঁপড় ভেজে নেব। এই পাঁপড়টা খেতে আমার খুব ভালো লাগে, খুব স্বাদ লাগে, পাঁপড়টা খুব স্বাদ আছে। এইভাবে একটা একটা করে ভেজে নিই, বেশি ভাজবো না, দুজন মানুষ, 4-5টা ভাজবো। তো বন্ধুরা, আজকের মেনু তো দেখালাম, ভাত, ডাল, পাঁপড় ভাজা, আর বড়াটা গরম করেছি, বড়াটাও ঠিকঠাক আছে, ডালটা গরম করেছি, ডালও ঠিক আছে, পাঁপড় ভেজে নিলাম। তো আজকের মেনু এইটুকুনই আমার ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আর এখন তাড়াতাড়ি চান করতে হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, শুভ দুপুর, বাই, টাটা।